সোম ও বুধবার ৫৯ জনকে জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান বঞ্চিত কর্মকর্তারা। জনপ্রশাসন মন্ত্রণালয়ে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে বঞ্চিত হয়েছে জানিয়ে ডিসি নিয়োগের প্রজ্ঞাপন বাতিলের দাবি জানায় তারা। তাদের দাবি মেধাবী, যোগ্য ও সৎ কর্মকর্তাদের নিয়োগ দিতে হবে। আমাদের দাবি এই প্রজ্ঞাপন দুটি যে হয়েছে এটা বাতিল করে দিয়ে এখানে সত্যিকারের যারা মেধাবী, যোগ্য এবং সততা, মেধা এবং দক্ষতার যোগ্যতার ভিত্তিতে নতুন করে পদায়ন করা। আমাদের দাবি ছিল এই প্রশাসনের সর্বস্তরে বিগত দিনের যারা সুবিধাভোগী, বিগত দিনের যারা এই ছাত্র জনতা হত্যার সাথে জড়িত, বিগত দিনে যারা এই খুনের সাথে জড়িত, বিগত দিনে যারা লুটপাটের সাথে জড়িত, বিগত দিনে যারা এই রাষ্ট্রটাকে মেরামত করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে এবং এখনও পর্যন্ত এই ছাত্র জনতার বিপ্লবের যে মূল স্পিরিট, মূল চেতনা, সেই চেতনার বিরুদ্ধে কাজ করছে, সেই সকল কর্মকর্তাদেরকে, সেই সকল কর্তা ব্যক্তিদেরকে প্রশাসনের সর্বস্তর থেকে আজকের ভিতরে এবং দ্রুততম সময়ের ভিতরে দ্রুততম সময়ের ভিতরে বিদায় দিতে হবে। আমরা সবাই এই সরকারকে রান করাতে চাই, এই ছাত্র জনতার যে বিপ্লব, সেই বিপ্লবকে সফল করতে চাই এবং এই বিপ্লব এর মাধ্যমে যে স্বপ্ন বাস্তবায়িত হবে, এই দেশের সংস্কার, রাষ্ট্রের আমূল পরিবর্তন, সে আমূল পরিবর্তন যাতে হয় সে কাজগুলো আমরা করতে চাই। আমাদের সকল কর্মকর্তারা যারা আছেন, আজকে গিয়েছিলেন ওখানে, সকলেই মেধাবী, সকলেই যোগ্য, সকলেই সৎ এবং এরা সবাই বঞ্চিত। এ নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে নতুন ৮ জনের নিয়োগ বাতিল করেছে কমিটি, আর ৪ জনকে রদবদল করা হয়েছে। এই 2 দিনের 2টা লিস্টে আমরা 59 জন ডিসিকে পোস্টিং দিয়েছি। অ্যান্ড বদলি, প্রমোশন এগুলো হলো চলমান প্রক্রিয়া। যেই সমস্ত পদায়নকৃত জেলা প্রশাসকের বিরুদ্ধে ভ্যালিড অভিযোগ পাওয়া গিয়েছে, এটা এই আপনারা জানেন একটা স্ট্যান্ডিং বাছাই কমিটির মাধ্যমে ডিসি ফিট লিস্ট হয় 5 জন, ক্যাবিনেট সেক্রেটারি হেডেড বাই। সেই কমিটি আজকে বসেছিল এবং সেই কানুনগুলো পর্যালোচনা করে ইমিডিয়েট যেটা হয়েছে, অলরেডি 8 জন ডিসিকে তার নিয়োগ বাতিল করা হয়েছে। এই জেলা প্রশাসনগুলো ভালো চলার যদি আরও চলতে পারে, এই জন্য আমরা 4 জনকে জেলা অদল বদল করেছি। সচিবালয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা তদন্তে কমিটি করার কথাও জানান জনপ্রশাসন সচিব। এবং এটা টিওআরে বলা হয়েছে 7 কর্মদিবসের মধ্যে এটার প্রতিবেদন রিপোর্ট সুপারিশ সহ দাখিল করতে হবে। যেসব জেলার ডিসিদের নিয়োগ বাতিল হয়েছে সেগুলো হলো লক্ষ্মীপুর, জয়পুরহাট, কুষ্টিয়া, রাজশাহী, শরীয়তপুর, সিরাজগঞ্জ, রাজবাড়ী ও দিনাজপুর। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা।